আল্লাহ পাক রব্বুল আলামিন প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দেন, ওগো আমার হাবিব, আপনি আমার বান্দীদেরকেও জানাইয়া দিন, মুমিনাতদেরকেও জানাইয়া দিন, আপনার উম্মতিদেরকেও জানাইয়া দিন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের দৃষ্টিটাকে নত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আপনার দৃষ্টিটাকে নত রাখার জন্য, লজ্জাস্থানের হেফাজত করার জন্য। কারণটা কি মাগো, আপনার দৃষ্টিটা বড় খারাপ। ও বন্ধু, আপনার দৃষ্টিটা বড় খারাপ, কারণ এই দৃষ্টি যখন আপনার আরেকজন মেয়ের প্রতি পড়িয়া যায়, ও গো মা, আপনার দৃষ্টি যখন আরেকজন পুরুষের প্রতি পড়িয়া যায়, তখন আপনি ওই পুরুষের জন্য পাগল পারা হয়ে যান। ও বন্ধু, আপনার দৃষ্টিটা যখন আরেকজন পুরুষের প্রতি, মেয়েদের প্রতি পড়িয়া যায়, তখন ওই মেয়ের প্রতি আপনার আন্তরিকতা বেড়ে যায়, কারণ এই দৃষ্টিটা, এই বদ ধারণাটা বড় খারাপ, বড় খারাপ। এখন বলতে পারেন হুজুর, দৃষ্টি বলতে তো কিছু নাই, দৃষ্টি বলতে কিছুই পাওয়া যায় না। বন্ধুরে, দৃষ্টি বলতে আসলে অনেক কিছু আছে, কারণ আমাদের কাছে অনেক আসে, আবার আইসা বলে হুজুর আমার ওই যে ক্ষেতের মধ্যে ওই যে ফসল হয়েছিল, কুমড়া হয়েছিল, এখানে কুদৃষ্টি লেগেছে। বলে কেমন কুদৃষ্টি? বলে কুদৃষ্টির কারণে আমার কুমড়াটা ঝরে পড়ে গিয়েছে, কুদৃষ্টির কারণে, দৃষ্টিপাত হওয়ার কারণে, নজর লাগার কারণে আমার মেয়েটার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। ও বাবা, এই যে কুদৃষ্টির জন্য হুজুরের কাছে আপনি অভিযোগ নিয়ে আসেন, শুনেন শুনেন শুনেন, আপনি যে একজন নারীর দিকে দৃষ্টিপাত করলেন, ও গো মা, আপনি যে একজন পুরুষের দিকে দৃষ্টিপাত করলেন, কি ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে? আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, আন-নাযরু সাহমুম মাসমুমুম মিন সিহামি ইবলিস। আল্লাহ হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, এই যে একটা কুদৃষ্টিতে আমি একজন নারীর দিকে তাকালাম, অথবা একজন নারী একজন পুরুষের দিকে তাকালো, এই দৃষ্টিটা হচ্ছে শয়তানের একটা বিশাল বড় তীর, শয়তানের একটা বিষাক্ত তীর। এই তীরটা যখন আমার আপনার মধ্যে নিক্ষেপ হয়ে যাবে, এই কুদৃষ্টির মধ্যে শয়তানের যে তীরটা নিক্ষেপ করবে, বলেন তো শয়তান আমার আপনার বন্ধু না শত্রু? অবশ্যই শত্রু, কারণ শয়তান আমাকে জাহান্নামে নিতে চায়, শয়তান আমার ঈমানকে নষ্ট করতে চায়, শয়তান আমার আমলকে নষ্ট করতে চায়। ও বন্ধু, একজন শত্রু যখন আরেকজন শত্রুকে একটা তীর মারবে, তো তীরটা আস্তে মারে না, বরং তীরটা বড় জোরেই মারে। ও গো মা, শয়তান যে আপনাকে তীরটা মারবেন, ও বন্ধু, শয়তান যে আপনাকে তীরটা মারবে, এই তীরটা আপনার কেমন ক্ষতি হবে, কেমন ক্ষতি হবে? আল্লাহ হাবিব পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, আন-নাযরু সাহমুম সাম্মা ইলাল কলব। আল্লাহ হাবিব পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, এই দৃষ্টিটা একজন মানুষের অন্তর পর্যন্ত জ্বালাইয়া ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও বন্ধু, অন্তরটা কেমন করে জ্বালাইয়া ফেলবেন? যেমন একজন নারী যখন একজন পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকায়, অথবা একজন পুরুষ যখন একজন নারীর দিকে কুদৃষ্টি তাকায়, তখন ওই পুরুষ নারীর দিকে তাকানোর পর তখন ওই নারীর প্রতি পুরুষের একটা ভালোবাসা, একটা মহাব্বত তৈরি হয়ে যায়। আর নারী যখন পুরুষের দিকে তাকায়, তখন ওই পুরুষের প্রতি নারীর একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? মনে করেন আব্দুল কারীম রহিমা খাতুনের দিকে তাকাইলো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো রহিমা খাতুনের দিকে একটু নজর পড়ে গেল, কিন্তু রহিমা খাতুনকে দেখতে বড় চমৎকার দেখা যায়। তখন আব্দুল কারীমের অন্তরের মধ্যে রহিমা খাতুনের জন্য মায়া পয়দা হয়ে গেল। এই মায়া পয়দা হওয়ার পর
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সকলের মধ্যে কৌশল করা শুরু করে কিভাবে রহিমা খাতুনের নাম্বারটা নেওয়া যাবে, কিভাবে রহিমা খাতুনের সাথে কথা বলা যাবে। এক পর্যায়ে সফল হয়ে গেল, কিন্তু রহিমা খাতুনের নাম্বারটাই নিয়ে নিল। এখন শুরু করে কথার কারণে রহিমা খাতুন অনেক কিছু ভাবে। আবার দেখা যায় ওই যে আব্দুল কারিম রহিমা খাতুনের সাথে কথা বলে, রাত্রি অনেক কিছু ভাবে, ঘুমন্ত অবস্থায় অনেক কিছু ভাবে। এই যে কুদৃষ্টির কারণে ভাবতে ভাবতে এমন একটা মুহাব্বত, এমন একটা ভালোবাসা তৈরি হয়ে যায় রে বন্ধু। এই ভালোবাসাটা তৈরি হওয়ার পর বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমি বিয়ে করতে চাই। বাবা বলে, না না, তোমার বড় ভাই এখনো বিয়ে করে নাই না, তোমাকে করানো যাবে না, না না তোমাকে আরো পরে বিবাহ করাতে হবে। বলে ঠিক আছে আমাকে পরে করাবেন, কিন্তু আমি তো বিবাহ করব, পাত্রী দেখে রাখলাম। বাবা বলে, না পাত্রী তো আমি দেখব। বলে কাকে দেখছো? বলে ওই যে অমুক বাড়ির রহিমা খাতুনকে দেখলাম। বলে না না, তাদের সাথে আত্মীয়তা করা যাবে না। ছেলে ডাক দিয়া বলে, না গো বাবা, প্রয়োজনে আমি রহিমা খাতুনকে নিয়ে ভেগে যাব। আর যদি রহিমা খাতুন না যেতে চায়, আমি বিষ খেয়ে মারা যাব, আমি সুইসাইড করে মারা যাব, কিন্তু আমি এই রহিমা খাতুন ছাড়া কিন্তু বাঁচতে পারবো না। ও মা গো, এই যে একটা আকর্ষণ তৈরি হয়ে গেল, ও বাবা এই যে একটা আকর্ষণ তৈরি হয়ে গেল, বন্ধুরে তোমার ভিতরে যে একটা আন্তরিকতা তৈরি হয়ে গেল, বলো তো এই আন্তরিকতা তৈরি হওয়ার মূল কারণটা কি? মূল কারণটাই হচ্ছে তার দিকে দৃষ্টিপাত করা, তার দিকে যে নজর পড়লো, এই নজরের পর একটা মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যায়। ও বন্ধু, শুধু নজর কেন রে বন্ধু, বাংলাদেশে এমনও নজির পাওয়া যায়, লোকটা আন্ধা কিন্তু লোকটা কথা বলতে পারে। মোবাইলে কথা বলার কারণে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, ওই মেয়েটা তখন যাইয়া দেখে লোকটা আন্ধা। তার মানে বোঝা গেল গলার কণ্ঠ শোনার পরেও কিন্তু মেয়েরা পাগল হয়ে যায়, গলার কণ্ঠ শোনার পরেও ছেলে মেয়ের জন্য পাগল হয়ে যায়। এমন নজির আমাদের দেশে আছে না? না ও বন্ধু, তাহলে বোঝা গেল আপনাকে যদি পাপাচার থেকে বাঁচতে হয়, তাহলে আপনার দৃষ্টিটাকে নত রাখতে হবে। এখন তেমন এক পরিস্থিতি, এমন এক অবস্থা, দৃষ্টি নত রাখা তো দূরের কথা, যদি একবার নজর পড়ে যায় তো আবার তাকানোর জন্য চেষ্টা করে, আবার যখন নজর পড়ে যায় তখন আবার তাকানোর জন্য চেষ্টা করে। আবার এমন কিছু মানুষ পাওয়া যায় যারা বলে নারীদেরকে 3 বার দেখা যায় আছে বলে নাউজুবিল্লাহ। যদি কেউ বলে নারীদেরকে 3 বার দেখা যায় অথবা একবার দৃষ্টি পড়লে মাফ হয়ে যায়, এমন কথা নিয়ে চলতে চায়, যদি সে লেবাসদারি হতে পারে, কিন্তু এই ব্যক্তি একজন নারী ঘর ছাড়া ভালো মানুষ হতে পারে না। কি বলেন ঠিক কিনা? সুতরাং দৃষ্টি প্রথম ভাবে পড়লেই মাপ, আমরাও বলি মাপ। কিভাবে মাপ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি তো আমাদেরকে বলেছেন নারীদের দিকে যেন আমরা দৃষ্টি না করি, রাস্তায় যখন হাঁটবো তখন যেন আমাদের দৃষ্টিটা নিচের দিকে থাকে, আমরা যেন নিচের দিকে তাকাইতে তাকাইতে হাঁটি। তাহলে গো নবীজি রাস্তায় যখন হাঁটবো তখনও তো নারীর দিকে নজর পড়িয়া যাবে, তখন কি করতে পারি? নজর যতই নিচের দিকে রাখি, একজন মেয়ে লোক আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এমনিতেই দৃষ্টি পড়ে যেতে পারে। ইয়া আলী লা তাদবি'ন নাযরাতান নাযরা বিআন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা।
আল্লাহর হাবিব পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও আলী শুনো শুনো শুনো, প্রথমবার যখন তোমার একজন নারীর প্রতি দৃষ্টি পড়ে গেল, সাথে সাথে তুমি দৃষ্টিটাকে ফিরাইয়া নাও, কারণ প্রথমবার তোমার দৃষ্টি পড়ার পর তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই হাদিস দ্বারা বোঝা গেল একজন নারীকে একবারও দেখা জায়েজ নাই, তিনবার তো দূরের কথা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুঝাইতে চাইলেন, তোমার আচমকা একটা দৃষ্টি পড়ে গেল, আজকা তুমি চলার সময় একটা নজর পড়ে গেল, সাথে সাথে তুমি নজরটাকে নামায়া ফেলো এবং তুমি ইস্তিগফার পড়তে থাকো। কারণটা কি তোমার নজর যখন দ্বিতীয়বার পড়বে অথবা নজর পড়ছে তো তখন তুমি যদি দেখতে থাকো, তার লাবণ্যময় তার সৌন্দর্য যখন তোমার অন্তরের মধ্যে লালন করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গুনাহগার বানাইয়া দিবে। কারণ জিনাল আইনিন নাজরা, তুমি যখন দেখবে তখন তোমার চোখের জেনা হবে, তখন তোমার অন্তরের জেনা হবে। তুমি যখন নারীটাকে হাত দিয়ে ধরবে তখন তোমার ধরার গুনাহ হবে। ও বন্ধু, আজকে দেখা যায় মামি আবার ভাগিনার সাথে দেখা দেয়, আবার দেখা যায় চাচি, দেখা যায় ভাতিজার সাথে দেখা দেয়। ও বন্ধু, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ পাওয়া যায়, মামিকে যদি বলা হয় ভাগিনার সাথে দেখা দেওয়া যাবে না, তখন মামি ডাক দিয়ে বলে না 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 দেখা দেব। বলে কেন কেন? বলে দেখা দেব না কেন? কারণ এটা তো আমার ছেলের মতো। চাচি বলে এটা তো আমার ছেলের মতো। এই বৃদ্ধ লোকটার, এই মৌলবীটার, এই মসজিদের ইমাম সাহেবের নজরটা বড় খারাপ। বলে কেমন খারাপ? কেমন খারাপ? বলে আমার ভাতিজার সাথে আমি দেখা দেব, আমার ভাগিনার সাথে আমি দেখা দেব, আমি তার মামি, আমি তার চাচি, কিন্তু মসজিদের ইমাম সাহেব বলছে দেখা দেওয়া যাবে না, ওই যে মুরব্বী বলছে দেখা দেওয়া যাবে না, তাকবলীগের লোকে বলছে দেখা দেওয়া যাবে না, না 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 এটা হতে পারে না। তাহলে বন্ধু আমি প্রশ্ন করতে চাই, মামির সাথে আর চাচির সাথে বিবাহ জায়েজ না না জায়েজ? অবশ্যই জায়েজ। শুধু জায়েজ নয়, বাংলাদেশে এমন নজির পাওয়া যায়, বাংলাদেশের মধ্যে এমন কাহিনী ঘটেছে, বাংলাদেশে এমন সংবাদ মাধ্যম নিউজ করেছে, মামিকে নিয়ে আর চাচিকে নিয়ে ভাতিজার ভাগিনা পালিয়ে গিয়েছে। কি বলেন ঠিক কিনা? ও বন্ধু, একজন বৃদ্ধা মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, বয়স 70-80 হয়ে গেছে। এই বৃদ্ধা লোকটা দোকানে হেঁটে 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 যায়, কিন্তু দেখা যায় নাতনিরা বড় দুষ্টামি করে। তখন নাতনিদেরকে বলা হয় এই বৃদ্ধা লোকটার সাথে দেখা দেওয়া যাবে না। মসজিদের ইমাম সাহেব বলে না না দেখা দেওয়া যাবে না। তখন নাতনিরা ডাক দিয়ে বলে এই বৃদ্ধা লোকটার তো যৌবনের তাড়না নাই। আমিও বলি বন্ধু নাই নাই, যৌবনের তার কোনো তাড়না নাই, কিন্তু ভাবার মতো তাড়না আছে না না। এই বৃদ্ধা লোকটা যৌবন তার ফুরিয়ে গিয়েছে, 70 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ, কিন্তু দেখা যায় এই যে নাতনিটাকে দেখেছে, তার নাতনিকে নিয়ে যদি ভাবে তাহলে বোঝা যায় ওই ভাবার কারণে সে অন্তরের জেনা করলো, চোখে দেখলো তো চোখে ভাবার কারণে চোখের জেনা করলো। এই নাতনিটাকে হাত দিয়ে ধরলো আর অন্তরে ভাবলো তো হাতের জিনা করলো। মা গো, প্রশ্ন করতে পারেন, ও বৃদ্ধা বাবাজি প্রশ্ন করতে পারেন, ও বন্ধু প্রশ্ন করতে পারেন যে হুজুর বৃদ্ধা লোকের তো যৌবন নাই, এরপরেও বারবার কথাটা কেন বলছেন? তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশের মধ্যে 70 বছর আর 80 বছরের বৃদ্ধার সাথে মাত্র 14 বছর আর 16 বছরের যুবতী পালিয়ে গিয়েছে, এমন ঘটনা ঘটেছে কি ঘটে নাই? তিশা আর মুস্তাক এটা তো একেবারেই ভাইরাল। 16 বছরের মেয়ে 60 বছর 70 বছরের বৃদ্ধার কাছে গিয়ে বিবাহ বসে গিয়েছে, তাও ভেগে। ও বন্ধু, এই যে 60 বছর আর 70 বছরের বৃদ্ধা, এই বৃদ্ধার কাছে যৌবন আছে অথবা যৌবন নাই, কিন্তু তার আন্তরিকতা আছে, ভাবার মতো অবস্থা আছে। এইটা কশিমকালেও যদি আপনাকে বলতাম তো আপনি বিশ্বাস করতেন না, কিন্তু তাদের বিবাহের বন্ধনের পর এখন বিশ্বাস করে কি করে না? ও মা গো,
আপনিও চান জান্নাতে যেতে, আমার বৃদ্ধা বাবাজিরাও চায় জান্নাতে যেতে। ও যুবক ভাই, আপনারাও চান জান্নাতে যেতে, বাইরে আমিও চাই জান্নাতে যেতে। কিন্তু একজন নারীর জন্য জান্নাতে যাওয়া যত সহজ, কিন্তু একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া তত সহজ নয়। একজন পুরুষ যদি জান্নাতে যেতে হয়, তো ও পুরুষটা তার বাবার হক আদায় করতে হয়, মায়ের হক আদায় করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, যাকাত প্রদান করতে হয়, এলাকাবাসীর মসজিদের সহ অজস্র হক তার উপর বিদ্যমান থাকে। কিন্তু একজন নারী আল্লাহ পাকের হুকুম পরিপূর্ণ মানার পর যদি স্বামীর খিদমত করতে পারে, তো ওই মহিলা জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মা, আজকে দেখা যায় স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে এমনিতেই রাগান্বিত অবস্থায় কটূক্তি করে কথা বলে, স্বামীর সাথে জোর আওয়াজে উচ্চ আওয়াজে কথা বলে। আবার দেখা যায় 19 আর 20 হইলে স্বামীর অজস্র মোহাব্বত আর ভালোবাসার কথা ভুলে যায়। আমাদের দেশে মনে হয় এমন নারী নেই, স্বামীর গায়ে হাত তুলেছে এমন নারীও বাংলাদেশে আছে না নাই? কি বলেন, নাই? ও বন্ধু, আপনারা অবশ্যই জানেন, দেখেছেন, নিউজে আসছে, স্বামীকে ছেড়ে স্ত্রী ভেগে গিয়েছে। মন্ত্রী সাহেবের স্ত্রী মন্ত্রী সাহেবের ড্রাইভারের সাথে চলে গিয়েছে। এমপি সাহেবের স্ত্রী এমপি সাহেবের ড্রাইভারের সাথে চলে গিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে ড্রাইভারের সাথে তার পর্দা করা ফরজ ছিল, কিন্তু করে নাই। একজন মন্ত্রী সাহেব, একজন শিল্পপতি সাহেব দেখা যায় তার বাড়ির চাকরানিকে বিবাহ করে ভেগে চলে গেছে, অথচ তার ঘরের মধ্যে তার রূপসী স্ত্রী রয়েছে। একজন যোগ্য স্ত্রী থাকা সত্ত্বেও একজন গরিব এবং অযোগ্য অশিক্ষিত মানুষকে নিয়ে ভেগে যায়, এমন সাহেব বাংলাদেশে আছে না নাই? এই যে ভেগে গেল রে বন্ধু, এর কারণটা হচ্ছে এই যে দৃষ্টিটাকে নত রাখে নাই। এই চাকরানির দিকে তাকাইলো তো ভালোবাসা তৈরি হয়ে যায়। মা গো, শুনো, তুমিও জান্নাতে যেতে চাও, আমিও জান্নাতে যেতে চাই, কিন্তু তোমার জন্য তো জান্নাতে যাওয়া অতি সহজ। মা গো, দৃষ্টিটাকে যদি নত রাখতে পারো, গুনাহ থেকে যদি মুক্ত হতে পারো, তো জান্নাতে অবশ্যই যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু শুনো গো, সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দারনি, এই সংবাদটা পাইয়া খুশি হয়েছেন, ঠিক আছে, কিন্তু এরপরে কি ঘটেছে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর সাথে সাথে সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে গিয়ে হাজির হয়, ওনার বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান, আজকে মনে হয় আমার কথাটা একটু বেশি মনে পড়ে গেল, এই জন্য সকাল সকাল ভোরবেলায় আপনি আমার এখানে আইসা হাজির হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও ফাতিমা শুনো, আজকে আমি ফাতিমাকে দেখতে আসিনি, আজকে আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দেখতে আসিনি, আজকে আমি জান্নাতের সর্দারনিকে দেখতে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জানাইয়া দিলেন, আপনি জান্নাতের সর্দারনি। কিন্তু ঘটনাক্রমে একদিন জিজ্ঞেস করলেন যে, ও আব্বাজান, আপনি তো বলেছেন আমি জান্নাতের সর্দারনি, আমি সাইয়্যিদাতুন নিসা, কিন্তু আব্বাজান, আমার আগে কি কেউ জান্নাতে যাবে কিনা? আমার আগে কি জান্নাতে কেউ প্রবেশ করবে কিনা?
প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, ও ফাতেমা শুনো শুনো শুনো, তোমার আগেও কিন্তু একজন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আব্বাজান, তো আমার আগে জান্নাতে যাবে সে কে? আমি তাকে দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, ও ফাতেমা, তাকে তুমি দেখার প্রয়োজন নাই। সব কথা সব জায়গায় বলা যায় না, কিন্তু বন্ধুরে, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা ছিল হযরতে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন শক্তভাবে ধরলেন যে, আব্বাজান, আপনি আমাকে বলতেই হবে, আপনি আমাকে বলতেই হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বড় শক্ত করে ধরার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বাধ্য হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, ও ফাতেমা শুনো শুনো, অমুক পাহাড়ের কোনায় একটা ঘর আছে, ছোট ঘর, ঝুপটি ঘর। এই ঘরের মধ্যে একটা মহিলা আছে, ওই মহিলা হচ্ছে জান্নাতে তোমার আগে যাবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে হুসাইনকে সাথে নিয়া ওই মহিলার বাড়ির মধ্যে গিয়ে হাজির হয়ে যায়, আর মহিলাকে ডাক দেয়। মহিলা ভিতর থেকে জবাব দেয়, তুমি কে, কেন আসছ? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আমি নবীজির কন্যা ফাতেমা, তোমার সাথে কথা বলতে এসেছি। মহিলা ভিতর থেকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে হতে পারো, কিন্তু শুনো শুনো, আমি আমার স্বামীর অনুমতি ব্যতীত কোনো পুরুষের সাথে তো দূরের কথা, আমি কোনো মহিলার সাথে পর্যন্ত দেখা দিতে পারি না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর হযরতে ফাতেমা বলে, এখন আমি কি করতে পারি? বলে, শুনো শুনো, আমি কোনো পুরুষের সাথে দেখা তো দেই না, কিন্তু মহিলার সাথেও যদি দেখা দিতে হয় তাহলে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দেখা দিতে পারবো না। সুতরাং আমার স্বামী রাতে আসবে, আমি আমার স্বামী থেকে অনুমতি নেব, এরপরে আমি তোমার সাথে দেখা করব, এরপরে আমি তোমার সাথে কথা বলবো। হযরতে ফাতেমা তখন বাড়িতে চলে যায়। যাওয়ার পর পরের দিন আবার হযরতে হুসাইনকে সাথে নিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন আবার ওই মহিলার বাড়িতে চলিয়া যায়। ওই মহিলার বাড়িতে গিয়ে ডাক দেন, আর মহিলা তখন ভিতর থেকে ডাক দিয়ে বলে, ফাতেমা শুনো শুনো, তোমার সাথে কি আর কেউ আছে কিনা? বলে, হ্যাঁ আছে। বলে, কে? বলে, আমার আদরের পুত্র হুসাইন। বলে, শোনো ফাতেমা, আমি আমার স্বামী থেকে অনুমতি নিয়েছিলাম শুধুমাত্র তোমার সাথে কথা বলবো, শুধুমাত্র তোমার সাথে দেখা করব, কিন্তু আমি হুসাইনের সাথে দেখা করব, হুসাইনের সাথে কথা বলবো, এমন কোনো অনুমতি আমি নিতে পারি নাই। ও ফাতেমা শুনো শুনো, আমি আমার স্বামী যখন আজকে রাত্রে আসবে, আবার হুসাইনের সাথেও দেখা করার জন্য অনুমতি নিয়ে নেব, এরপরে তুমি কালকে আসিও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার ফিরিয়া চলিয়া গেলেন। পরের দিন যখন আবার রওনা হয়ে যায়, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, মা প্রতিদিন তুমি আর হুসাইন কোথায় চলিয়া যাও, আমাকে সাথে নেও না? না না না, আজ আমাকে নিয়ে যেতেই হবে, আমি মানতে পারবো না। সুতরাং হযরতে হাসানকে না মানাতে পেরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে হাসানকেও সাথে নিয়া, হাসান এবং হুসাইন দুইজনকে সাথে নিয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা
ওই মহিলার বাড়ির কোনায় গিয়ে হাজির হয়ে যায় আর মহিলাকে ডাক দিয়া বলে, বন্ধুরে, ও আমার পর্দার অন্তরালের সম্মানিত মা, ভালো করে বুঝো আর ভালো করে শুনো। তখন যখন মহিলাটাকে ডাক দেয়, ওই মহিলা ডাক দিয়া বলে, ও ফাতিমা, শুনো শুনো, তোমার সাথে আর কেউ আছে কিনা? বলে, হ্যাঁ, আমার সাথে হযরত হাসান এবং হুসাইন আছে, আমার দুই পুত্রকে আমি সাথে নিয়ে আসলাম। মহিলা ডাক দিয়া বলে, ও ফাতিমা, আমি হাসানের সাথে দেখা করব, তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিলাম, কিন্তু হুসাইনের সাথে দেখা করব এমন কোনো অনুমতি নাই। আমি হুসাইনের সাথে দেখা করব এমন অনুমতি নিয়েছি, কিন্তু হাসানের সাথে দেখা করব এমন অনুমতি নাই। শোনো শোনো, আগামীকাল তোমরা আসিও, তাহলে আগামীকাল আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে নেব এবং হাসান হুসাইন উভয়কে সাথে রাইখা আমার সাথে তুমি দেখা করতে পারবে। পরের দিন আবার হযরতে ফাতেমা হাসান হুসাইনকে সাথে করে ওই মহিলার বাড়ির কোনায় গিয়ে ডাক দেয় আর মহিলা জিজ্ঞেস করে, ও ফাতেমা, আজ তোমার সাথে কে আছে? বলে, আমার সাথে হাসান এবং হুসাইন আছে। বলে, ঠিক আছে, আমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করো। দেখে যে একটা কুঁড়ের ঘর, এই ঘরটার দরজা অনেক ভাঙ্গা। এই ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে দেখে অনেকগুলো রশি টাঙ্গানো, অনেক মোটা মোটা রশি। বন্ধু, আপনাদের বাড়ি যেহেতু নদীর পাশে, এই রামগতি অঞ্চলে মাছ ধরে জেলেরা আছে না নাই? জেলেদের নৌকার মধ্যে মোটা মোটা রশি থাকে না না থাকে? ও বন্ধু, এমন রশিগুলো তার ঘরের মধ্যে লটকানো, এমন রশিগুলো তার ঘরের মধ্যে টাঙ্গানো, সাথে একটা বড় লাঠি এবং একটা দাও টাঙ্গানো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখেই ভয় পেয়ে গেলেন। মহিলাকে ডাক দিয়া বলে, এই যে আপনার ঘরে প্রবেশ করলাম, তো মাত্র সাথে সাথে রশি দেখতে পেলাম, আবার দেখি একটা লাঠি, আবার দেখি একটা দাও। না না, অস্ত্র কেন, লাঠি কেন, রশি কেন, বুঝতেই তো পারলাম না। মহিলা ডাক দিয়া বলে, ফাতেমা, শুনো শুনো শুনো, আমার স্বামী একজন কাঠুরিয়া। আমার স্বামী কাঠ কাটে, কাঠ কেটে কেটে সারাদিন কষ্ট করতে করতে, পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যায়। এত পরিশ্রম করে উপার্জন করে আমার ভরণ পোষণ সব কিছুর ব্যবস্থা করে দেয়। ও ফাতেমা, শুনো শুনো শুনো, আমি বড় চিন্তিত, না জানি আমার স্বামীর সাথে আমি কোন বেয়াদবি করে ফেলি, না জানি আমি কোন অন্যায় করে ফেললাম। এই অন্যায়ের জন্য কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, তো আমি আর জবাব দিতে পারবো না। এই জন্য আমার স্বামী যখন আসে, তখন আমি আমার স্বামীকে ডাক দিয়া বলি, ওগো স্বামী গো আমার, যদি আমার কোনো অন্যায় হয়, যদি আমার কোনো অপরাধ হয়, তো আপনি আমাকে সাজা দেন, আপনি আমাকে মারেন, আপনি আমাকে কাটেন, প্রয়োজনে আপনি আমাকে দা দিয়ে আঘাত করেন, কিন্তু স্বামী গো আমার, আপনি আমার উপর মনে কষ্ট রাখবেন না। ও বন্ধুরে, এই কথা শোনার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন আর নবীজিকে বিস্তারিত ঘটনা বললেন যে, ওগো আব্বাজান, এই মহিলার বাড়িতে গেলাম, এই অবস্থা দেখলাম, আব্বাজান গো আমার, বুঝলাম এই মহিলাটা আমার আগে জান্নাতে যাবে। তো কেমন করে যাবে, আমার আগে কিভাবে যাবে, আমাকে একটু বর্ণনাগুলো আপনি শুনান। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ফাতিমা, শুনো শুনো, তুমি যে জান্নাতে যাবে, তো যাওয়ার সময় একটা তোমার সাওয়ারি থাকবে, যাওয়ার সময় তোমার একটা ঘোড়া থাকবে। এই যে যাওয়ার সময় যে ঘোড়াটার মধ্যে করে তুমি যাবে, এই ঘোড়াটার লাগামটা ধরবে এই মহিলা।
বলে শোনো গো ফাতেমা শোনো, এই মহিলাটা যে তার স্বামীকে আন্তরিকতার সাথে ভালোবাসছে, এই মহিলাটা তার স্বামীর হক পরিপূর্ণ আদায় করার জন্য চেষ্টা করছে, এই মহিলাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানার জন্য চেষ্টা করছে। তো তার স্বামী রাত্রি অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ আমার যে স্ত্রী আমার হক আদায় করার জন্য চেষ্টা করে, অন্যায় করে না তো করে না, বরং এর পরেও আমাকে সন্তুষ্ট করার জন্য বলে, অন্যায় করলে সাজা দেওয়ার জন্য। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার কাছে কি জবাব দেবে, এই চিন্তায় নিয়ে বিবর যে আমার স্ত্রীটা, আমার স্ত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করিও। ওগো আল্লাহ, আমার স্ত্রীকে আপনি সর্বপ্রথম জান্নাতি বানাইয়া দিয়ে। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর দোয়াটা কবুল করে, তুমি যে সাইয়্যিদাতুন নিসা, তুমি যে জান্নাতের সর্দারনি, তোমার সাথে জান্নাতে থাকবে, তোমার সাথে জান্নাতে যাবে, তোমার সঙ্গী বানানোর জন্য এই মহিলাটাকে নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওগো মা, এই যে জান্নাতের মধ্যে সাইয়্যিদাতুন নিসার যে সফর সঙ্গী হয়ে গেল, সাইয়্যিদাতুন নিসার সঙ্গী হয়ে গিয়েছে, এটার একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানার পর স্বামীর প্রতি অনুগত ছিল। অনুগত যদি না থাকতো তাহলে তা অত্যন্ত কঠিন আর কঠিন ছিল।